একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মানুষ জানে এটা ভুল, তবুও কেন সে অপরাধ করে? কেন কেউ বিশ্বাস ভাঙে? কেন কেউ অন্যায় করে? আজ আমরা জানব মানুষের অপরাধ করার পেছনের সেই সাইকোলজি, যেটা আমরা প্রতিদিন দেখি কিন্তু ঠিকভাবে বুঝি না। আপনি দেখছেন নো দ্য আননোন। আমরা প্রায়ই ভাবি ও খারাপ মানুষ বলেই এমন করছে, কিন্তু সাইকোলজি বলে বেশিরভাগ অপরাধ খারাপ মানুষ হওয়ার কারণে হয় না, বরং হয় মানুষের মস্তিষ্ক, মানসিক চাপ আর চারপাশের পরিবেশের কারণে। আর মনে রাখবেন, অপরাধ মানেই বড় ক্রাইম না। মিথ্যা বলা, চিট করা, ম্যানিপুলেট করা, কারো বিশ্বাস ভাঙা, এসবও অপরাধের মধ্যেই পড়ে। আজকে আমি কিছু পয়েন্ট আলোচনা করব, যেগুলোতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব মানুষ আসলে কেন অপরাধ করে। ইগো অ্যান্ড সেলফ ইন্টারেস্ট। মানুষের অপরাধ করার প্রথম এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে ইগো আর নিজের স্বার্থ। মানুষের ব্রেন স্বাভাবিকভাবেই আমার লাভটা আগে এটা চিন্তা করে, তাই অনেক সময় মানুষ জানে কাজটা ভুল, তবুও সে করে, কারণ এতে তার নিজের সুবিধা হচ্ছে। চিট করা, ক্রেডিট চুরি করা, অন্যকে নিচে নামিয়ে নিজে উপর ওঠার চেষ্টা করা, এগুলা ইগো ড্রিভেন অপরাধ। ফিয়ার অ্যান্ড প্রেশার। অনেক মানুষ অপরাধ করে খারাপ হওয়ার জন্য না, বরং ভয় থেকে। চাকরি হারানোর ভয়, সমাজে ছোট হয়ে যাওয়ার ভয়, বা পরিবারকে ডিসঅ্যাপয়েন্ট করার ভয়। এই ভয় মানুষকে এমন কাজ করায় যেটা সে স্বাভাবিক অবস্থায় কখনোই করত না। ল্যাক অফ এমপ্যাথি। কিছু মানুষ বুঝতেই পারে না তার কাজ অন্য কাউকে কতটা হার্ট করছে। সে শুধু নিজের পার্সপেক্টিভ থেকেই দেখে, অন্যের কষ্ট তার কাছে অদৃশ্য থাকে। অনলাইন ট্রোলিং, গ্যাসলাইটিং, ইমোশনালি হার্টফুল আচরণ, এসবের মূল কারণই এমপ্যাথি না থাকা। পরিবেশ এর প্রভাব। আপনি কাদের সাথে থাকছেন সেটাই ধীরে ধীরে আপনার আচরণ তৈরি করে। টক্সিক ফ্রেন্ডস, করাপ্ট এনভায়রনমেন্ট, ভুল রোল মডেল, এগুলো অপরাধকে ধীরে ধীরে নর্মাল বানিয়ে ফেলে। একসময় মানুষ বুঝতেই পারে না সে ভুল পথে হাঁটছে। ইম্পালস অ্যান্ড ব্রেইন কেমিস্ট্রি। মানুষের ব্রেইন শর্ট টার্ম প্লেজার পছন্দ করে। রাগ, লোভ, জেলাসি বা ফ্রাস্ট্রেশন এর মুহূর্তে মানুষ অনেক সময় হঠাৎ করে এমন কাজ করে বসে, যার ফলে সে পরে বুঝতে পারে এটা সবসময় প্ল্যান্ড অপরাধ না, অনেক সময় এটা ইনস্ট্যান্ট রিঅ্যাকশন। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি হয়তো দেখছেন কেউ আপনাকে ম্যানিপুলেট করছে, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, বা কেউ নিজের দোষ আপনার ঘাড়ে চাপিয়েছে। এগুলা কাকতালীয় না, এগুলাই হলো সাইকোলজি ইন অ্যাকশন, বা সহজে আমরা যাকে বলি অপরাধ বা ক্রাইম। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি করব? প্রথমত, বুঝে নিন সব অপরাধ পার্সোনাল না। দ্বিতীয়ত, নিজের বাউন্ডারি ঠিক করুন, সবাইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। তৃতীয়ত, মানুষের কথা নয়, তার আচরণ অবজার্ভ করুন, কারণ সাইকোলজি বুঝলে আপনি ম্যানিপুলেশন থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনি বুঝে চলেন, তাহলে আপনি কম ডিসিভ হবেন, কম ইমোশনালি হার্ট হবেন, আর সিদ্ধান্ত নেবেন অনেক বেশি সচেতনভাবে। কারণ তখন আপনি মানুষকে জাজ করবেন না, বরং বুঝতে শিখবেন। আপনি যদি মানুষের আচরণের অজানা দিকগুলো জানতে চান, তাহলে নো দ্য আননোনের সাথেই থাকুন। একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।